জায়গা জমি, বসত বাড়ি, কৃষি জমি বা অকৃষি জমি ইত্যাদির খাজনা অনলাইনে আপনারা কিভাবে দেবেন? আপনার বসত বাড়ি, কৃষি জমি আপনার পঞ্চায়েত বা পৌরসভা এলাকার অন্তর্ভুক্ত হোক না কেন, আপনাকে খাজনা দিতে হবে। না দিলে এই জমি জায়গার বা বসত বাড়ির রেকর্ড নীল হয়ে যেতে পারে, এমনকি অনলাইনে রেকর্ড মুছে যেতে পারে। এর জন্য আপনাকে পৌরসভা বা পঞ্চায়েত এলাকায় গিয়ে আপনাকে খাজনা দিতে হবে। আমাদের এই পঞ্চায়েত বা পৌরসভা এলাকায় গিয়ে খাজনা দেওয়াটা অনেকে লাইনে দাঁড়ানো, সময়ের নষ্ট, বাড়তি চাপ, হ্যারাসমেন্ট হতে হয়। এর জন্য আপনাকে বাড়িতে বসে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে আপনারা কিভাবে দেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে অ্যাপ্লাই করবেন, পেমেন্ট দেবেন, কিভাবে খাজনা রিসিপ্ট ডাউনলোড করবেন, সমস্ত বিষয়টা আমি ডিটেলস সহকারে দেখাবো। আমার এই চ্যানেলটি প্রথম যারা ভিজিট করছেন, সাবস্ক্রাইব করে রাখবেন, অপরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন। চলুন তাহলে ভিডিওর মূল পর্বে। আপনারা এখানে ক্রোম ব্রাউজার বা গুগল দুটির মধ্যে একটি ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি। এরপর সার্চ সেকশানে টাইপ করব বাংলার ভূমি, baanglarbhumi.government.in। এটি লেখার পর আপনারা সার্চ দেবেন। এরপর একদম সরাসরি বাংলার ভূমি পোর্টালে চলে আসবেন। এরপর পোর্টালটি ঠিক এইরকমভাবে ওপেন হবে। এরপর দেখবেন বাংলার ভূমি পোর্টালটি আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। এরপর আপনারা এখানে সাইন ইনে ক্লিক দেবেন। আপনার লেফট সাইডে একদম কর্নারে উপরের দিকে এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন লগ ইন টু অ্যাকাউন্ট পেজ ওপেন হবে। আপনার বানানো ইউজার নেম, পাসওয়ার্ড এখানে বসাবেন। এরপর ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে বসাবেন। এখানে যাদের প্রশ্ন হতে পারে ইউজার নেম, পাসওয়ার্ড বানানো নেই, আপনারা কিভাবে বানাবেন, এই নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা ভিডিওটি দেখে নেবেন। এরপর ইউজার নেম, পাসওয়ার্ড পেয়ে যাবেন, তারপরে আপনারা লগ ইন হবেন। ওকে, নেক্সট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে প্রসেসিং হবে। আপনি যে মোবাইল নম্বরটি দিয়ে বাংলার ভূমি পোর্টালে আপনি রেজিস্টার করেছিলেন সেই নম্বরে 4 সংখ্যার ওটিপি পাঠানো হবে। এরপর ওটিপিটি দেখে দেখে বা কপি ওটিপি সিলেক্ট করে এইরকম করে এন্টার ওটিপি ফাঁকা করে আপনি ট্যাপ করে এইভাবে বসিয়ে দেবেন। এরপর সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক দেবেন। এরপর বাংলার ভূমি মেন পোর্টালের পেজটি ওপেন হবে। এরপর দ্বিতীয় সেকশান সিটিজেন সার্ভিস, এখানে ক্লিক দিতে হবে। এরপর ওভারভিউ একটি চার্ট শো হবে। এখানে দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন উপর থেকে 4 নম্বর সেকশান ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান, এখানে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে। এরপর এখানে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান, আপনাদের ডিটেলস ইনফরমেশান এখানে ফিল আপ করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট, আপনি যে খতিয়ানের আন্ডারে আপনি অ্যাপ্লিকেশান করতে চাইছেন সেই খতিয়ানটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে, আপনারা ডিস্ট্রিক্ট এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এইভাবে করে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি আপনারা সিলেক্ট করবেন। এরপর ব্লক কী আছে আপনারা এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের মতো করে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর মৌজা সিলেক্ট করবেন। এরপর অ্যাপ্লিকেশান নম্বর, এটি ফাঁকা থাকবে। এরপর অ্যাপ্লিকেশান ডেট, যে ডেটে আপনারা ফিল আপ করছেন বা আবেদন করছেন সেই ডেটটি এখানে শো হবে। এরপর পার্টিকুলার অ্যাপ্লিক্যান্ট, আপনাদের অ্যাপ্লিক্যান্ট টাইপ এখানে সেলফ, আদার্স দুটি অপশান থাকবে। আপনি যদি নিজেই এটি আবেদন করেন তাহলে সেলফে ক্লিক দেবেন, আর যদি অন্যের ইউজার আইডি থেকে যদি আবেদন করেন তাহলে আদার্সে ক্লিক দেবেন। আমি সেলফ রাখলাম। এরপর ফার্স্ট নেম, আপনি যার জন্য এখানে
খাজনা পেমেন্ট দিতে চাইছেন সেই ব্যক্তিটির নাম এখানে লিখবেন ফার্স্ট নেম, এরপর লাস্ট নেম এখানে লিখবেন, এরপর ফাদার, হাজব্যান্ড, আদার্স যাকে রাখতে চাইছেন তার নামটি এখানে লিখবেন। এরপর অ্যাড্রেস, এখানে ভিলেজ, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, পোস্ট অফিস নাম লিখবেন, অ্যাড্রেস 3 PS এখানে লিখে দেবেন। এরপর এখানে দেখবেন উপভোক্তা বেনিফিশিয়ারি নম্বর, আপনাদের এখানে একটি মোবাইল নম্বর ইনপুট করতে হবে। মোবাইল নম্বর বসানোর পর এরপর পাশেই দেখবেন মোবাইল একটি ব্ল্যাঙ্ক ঘর রয়েছে, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন এরকমভাবে প্রসেসিং হবে, সেই নম্বরে OTP পাঠানো হবে। এরপর ওকেতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে OTP সেন্ড হবে। এই নম্বরটি আপনারা দেখে দেখে বা কপি OTP সিলেক্ট করে এই মোবাইল ঘরে বসিয়ে দেবেন, এইভাবে করে ট্যাপ করে দেবেন। ওকে। এরপর ইমেল আইডি, আপনাদের ইমেল আইডিটি আপনারা এখান থেকে বসিয়ে দেবেন আপনাদের। এরপর আধার নম্বর, এটি ম্যান্ডেটরি নয়, বসাতে পারেন না বসাতে পারেন। এরপর জেন্ডার সিলেক্ট করবেন, এরপর কাস্ট আপনাদের মতো করে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রেভিনিউ ডিপোজিশন পেজ ওপেন হবে। এরপর এখানে রিলেশনশিপ এরতে ক্লিক দেবেন, দেওয়ার পর সেলফে সিলেক্ট করবেন। এরপর ইজ দেয়ার এনি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন দিস মৌজা, এই মৌজার আন্ডারে যে আবেদনকারী আবেদন করছেন তার অন্য কিছু খতিয়ান আছে কিনা। আমার আছে তাই ইয়েসে সিলেক্ট করলাম, আপনাদের না থাকলে নোতে সিলেক্ট করবেন। এরপর খতিয়ান নম্বরটি বসাবেন। এরপর বাই খতিয়ান নম্বর থাকলে আপনারা দ্বিতীয় ঘরে বসাবেন, তাই খতিয়ান দ্বিতীয় ঘরে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা একটু ডবল ট্যাপ প্রেস করবেন। ডবল ট্যাপ প্রেস করলে ঠিক এই রকম একটি পেজ শো হবে। আপনাদের এই খতিয়ান নম্বরটি বসালেন সঠিক কিনা। অ্যাকচুয়ালি খতিয়ান নম্বরটি আমার সঠিক, ইয়েসে ক্লিক দিলাম। এরপর আপনাদের আয়তের নাম এখানে শো হবে আপনার ডান হাতের দিকে। এরপর এটি অটোমেটিক এটি ফিল আপ হয়ে যাবে। এরপর পেজটি স্ক্রল করবেন। এরপর এখানে একটি জিনিস দেখবেন, সিলেক্ট প্লট ফ্রম দ্য লিস্ট। যেহেতু আমার এই খতিয়ান আন্ডারে আমার একটি প্লট আছে, এই প্লটটিকে আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনারা এখানে দেখবেন অনেকের দেখবেন একের থেকে 5টা 6টা 8টা প্লট থাকতে পারে। আপনাদের যে কটা প্লট থাকবে সে কটা প্লটের এখানে খাজনা দিতে হবে। এরপর এখানে দেখবেন সিরিয়াল নম্বর, প্লট নম্বর, অ্যাড্রেস, ফাদার, হাজব্যান্ড নেম, শেয়ার কতটা আছে, প্লট ক্লাসিফিকেশান সমস্ত ডিটেলস দেখতে পাবেন। এরপর এটিকে আপনারা সিলেক্ট করবেন। 1 নম্বর এখানে আমি ক্লিক দিলাম, দেখুন সিলেক্ট হয়ে গেল। এরপর ঠিক নিচের দিকে দেখবেন প্লট নাম্বার, শেয়ার কত আছে। এরপর এখানে গুরুত্বপূর্ণ একটি জিনিস ইউজ অফ ল্যান্ড, এই ল্যান্ডটি কী পারপোজে ব্যবহার হচ্ছে। দেখুন প্লট ক্লাসিফিকেশান আপনার রাইট সাইডে দেখুন বাস্তু, আমি এখানে ইউজ অফ ল্যান্ডে ক্লিক দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এই যে 3 নম্বর বাস্তু সিলেক্ট করলাম। এরপর এখানে অ্যাড প্লট এখানে ক্লিক দেবেন। ক্লিক দিলেই দেখবেন নিচের দিকে দেখুন প্লট ডিটেলস এখানে সিলেক্ট হয়ে গেল। আপনার যদি 1 থেকে 5টি 6টি 8টি থাকে পরপর 1 2 3 4 5 করে আপনাদেরকে ঠিক ওইরকমভাবে সিলেক্ট করতে হবে। এরপর আপনারা স্ক্রল করবেন পেজটি। এরপর দেখবেন আনরেকর্ড প্রপার্টি ডিটেলস আপনাদের আছে কি না। আনরেকর্ডে প্রপার্টি থাকলে তাহলে ইয়েসে ক্লিক দেবেন, না থাকলে নোতে ক্লিক দেবেন। আমার নেই তাই নোতে ক্লিক দিলাম। এরপর প্রসিড ফার্দার এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন আপনাকে আবার জানতে চাওয়া হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারের এই ল্যান্ডে আরও কিছু আছে কি না। যেহেতু আমার নেই তাই আমি এখানে নোতে ক্লিক দিলাম। এরপর পেজটি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এরপর এখানে দেখবেন প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনা ডিটেলস, লাস্ট রেভিনিউ পেড আপ টু, আপনি বিগত বছরে কত সাল পর্যন্ত খাজনা দিয়েছেন সেই সালটি ইন বাঙালি সন, বাংলা সাল এখানে সিলেক্ট করতে হবে। এখানে এই ব্ল্যাঙ্ক ঘরে ক্লিক দিলেই ক্যালেন্ডার আসবে। আপনাদের মতো করে ক্যালেন্ডারটি বাংলা সালটি আপনারা সঠিকভাবে ইনপুট করবেন। এরপর রেভিনিউ রিসিপ্ট নম্বর দেখবেন আপনি বিগত বছরে খাজনা দিয়েছেন, আপনার বাম হাতের কর্নারের উপরের দিকে দেখবেন রিসিপ্ট নম্বর আছে, সেই নম্বরটি বসাবেন। এরপর আপলোড দ্য লাস্ট রিসিপ্ট, সেই রিসিপ্টটিকে
2 MB সাইজের মধ্যে PDF বানিয়ে এখানে আপলোড দেবেন। এরপর ডেট, আপনি কোন ডেটে আপনি খাজনা পেমেন্ট দিচ্ছেন সেই ডেটটি এখানে সিলেক্ট করবেন। এখানে অনেকের প্রশ্ন হতে পারে, যাদের কোনো খাজনা দেওয়া নেই বিগত বছর পর্যন্ত, তারা কি করবেন? তারা এটি স্কিপ করবেন। এখানে দেখবেন ক্যাপচা কোডটি বসাবেন। এরপর বাম হাতের কর্নারে চেক বক্স, এখানে ক্লিক দেবেন। চেক বক্সে ক্লিক দেওয়ার সাথে সাথে একটি মেসেজ শো হবে, ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ খাজনা পেমেন্ট ডিটেলস। আপনার বিগত বছরে খাজনা পেমেন্ট দেওয়া আছে কি না। যেহেতু আমার দেওয়া নেই তাই নোতে ক্লিক দিলাম। এরপর আপনারা সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে প্রসেসিং হবে এইরকমভাবে। এরপর দেখবেন একটি পেজ শো হবে, আপনার অ্যাপ্লিকেশন নম্বর এখানে একটি জেনারেট হবে, আপনার কত টাকা এখানে চার্জ করা হবে সেই টাকাটি এখানে দেখানো হবে। আপনি এটিকে নোট করে রাখবেন। এরপর আপনি ওকে বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ডাউনলোড অ্যাপ্লিকেশান, আপনি এখানে ক্লিক দিয়ে আপনি এটি ডাউনলোড করে নিতে পারেন, যেটি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন। পেজটিকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক এইরকম আকারে শো হবে পেজটি। এরপর আপনারা ব্যাক করে আপনাদের বাংলার ভূমি পোর্টালে চলে যাবেন। এরপর ব্যাক করার পর আবার বাংলার ভূমি পোর্টালে চলে আসবেন। আসার পর ফিস পেমেন্ট এখানে ক্লিক দেবেন। এরপর ঠিক এইরকম একটি পেজ আপনার সামনে শো হবে, আপনি এখানে ক্রস বাটনে ক্লিক দেবেন। এরপর পেজটি ঠিক এইরকমভাবে ওপেন হয়ে যাবে। এরপর পেজটি স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে এন্টার ক্যাপচা কোডটি বসাবেন। ভিউ বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখুন পেজটি স্ক্রল করবেন। এরপর নিচেই দেখবেন যে ব্যক্তি এখানে আবেদন করছেন তার নাম শো হবে। এরপর প্রসেসিং ফি কত নেওয়া হবে সেটি শো হবে। এরপর এখানে অনেকগুলো পেমেন্ট থ্রু আছে, গ্রিপসের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আমি এখানে SBI ইপেতে সিলেক্ট করলাম। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক দিতে হবে। এরপর আরও একবার ডিসক্লেমার পেজ ওপেন করানো হবে, আবার ক্রসে ক্লিক দেবেন। এরপর পেজটি স্ক্রল করবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন। এরপর আপনার সামনে গ্রিপস পেমেন্টের পেজ ওপেন হয়ে যাবে। এরপর পেজটি স্ক্রল করবেন, সমস্ত কিছু দেখে নেবেন আপনাদের ডিটেলসগুলি। এরপর এখানে দেখবেন টার্মস অ্যান্ড কন্ডিশান, এখানে চেকবক্সে ক্লিক দেবেন। এরপর আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক দেবেন। এরপর আরও একটি পেজ ওপেন হয়ে যাবে আপনার সামনে। এরপর এখানে পেমেন্ট মোড, এখানে এরোতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর SBI পেতে আপনি সিলেক্ট করবেন পে থ্রু, আবার ক্লিক দেবেন। পেমেন্ট গেটওয়ে বা ব্যাংকে ক্লিক দিয়ে দেবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আরেকটি গ্রিপস পেমেন্টের আইডি শো হবে। আপনারা পারলে এটিকে আবার নোট করে রাখবেন। ওকে বাটনে ক্লিক দেবেন। এরপর পেমেন্টের আবার পেজে চলে আসবেন। আসার পর পেজটি স্ক্রল করবেন এইভাবে করে। এরপর দেখবেন এখানে টোটাল অ্যামাউন্ট এখানে শো হবে। এরপর দেখবেন পে নাও, এখানে ক্লিক দিতে হবে। এই ডাইরেক্ট পেজ এইভাবে ওপেন হবে, আপনাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর এখানে পেমেন্ট ডিটেলস পেজ এইরকমভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনার কার্ড নম্বরটি বসাবেন। এরপর নেম অন দ্য কার্ড হোল্ডারের নাম, এরপর এক্সপায়ার ডেট, এরপর ইয়ার, CVV নম্বরগুলি বসাবেন। পে নাও ইয়েলো বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এরপর আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনার নম্বরে OTP পাঠানো হবে, আপনি OTP সিলেক্ট করবেন। করার পর আপনি এটি মেক পেমেন্ট এখানে ক্লিক দেবেন। এরপর এইরকম একটি মেসেজ শো হবে, আপনারা ডাউনলোড চালানে ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। বাংলার ভূমির ড্যাশবোর্ডের পেজটি আবার ওপেন হবে। এরপর এখানে দেখবেন সিটিজেন সার্ভিস, এখানে ক্লিক দেবেন। এরপর দেখবেন GRN সার্চ, এখানে ক্লিক দেবেন। পেজটি এইরকমভাবে ওপেন হবে। এরপর দেখবেন রিকোয়েস্ট টাইপ, সিলেক্ট, এখানে ক্লিক দেবেন। এরপর রেভিনিউ, এখানে ক্লিক দেবেন। এরপর এন্টার GR নম্বরটি বসাবেন
অ্যাপ্লিকেশন নম্বরটি বসাবেন, এন্টার ক্যাপচা কোডটি এখানে দেখে দেখে বসাবেন। সাবমিট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে প্রসেসিং হবে। এরপর দেখবেন রাইট সাইডে অটোমেটিক ফিল হয়ে যাবে। এরপর ওকে বাটনে আপনি ক্লিক দিয়ে দেবেন। এরপর পেজটি একটু স্ক্রল করবেন, এরপর কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে পেজটি আবার প্রসেসিং হবে। আপনাদের পেমেন্ট সাকসেসফুলি দেখিয়ে দেওয়া হবে একটি মেসেজ দিয়ে। এরপর আপনারা এক্সিট বাটনে ক্লিক দেবেন। আবার বাংলার ভূমির ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর সিটিজেনশিপে ক্লিক দেবেন। এরপর এখানে দেখবেন অ্যাপ্লিকেশান রিপোর্ট রিপ্রিন্ট, এখানে ক্লিক দেবেন। টাইপ এখানে সিলেক্ট এরোতে ক্লিক দেবেন। দেওয়ার পর রেভিনিউ রিসিপ্ট এখানে ক্লিক দেবেন। এরপর অ্যাপ্লিকেশান নম্বরটি বসাবেন, খতিয়ান নম্বরটি বসাবেন, প্রিন্ট টাইপ এখানে ক্লিক দিয়ে আপনাদের টাইপটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এরপর এন্টার ক্যাপচাটি সঠিকভাবে এখানে বসাবেন। ফাইনালিভাবে সাবমিট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে পেজটি ওপেন হবে। এরপর আপনাদের রিসিপ্টটি আপনার ডাউনলোড করে নেবেন ঠিক এইরকমভাবে। এরপর ডাউনলোড সেকশানে ক্লিক দিয়ে আপনাদের রিসিপ্ট ডাউনলোড করে নেবেন। ওকে, এইভাবে করে আপনারা খাজনা পেমেন্টটি একদম কমপ্লিট করবেন।